নতুন চ্যানেলে কিভাবে ভিউ আনবেন। অনেক নতুন ইউটিউবারদের একটাই সমস্যা, তাদের চ্যানেলে ভিউ পড়ে না। মিথ্যা বলবো না, এই সমস্যাটা আমারও হয়েছিল। তো আমি যেহেতু এই সমস্যাটা ফেস করেছি, তাই মনে হলো তোমরাও এই সমস্যায় নিশ্চয়ই ভুগছো। তাই তোমাদের এই সমস্যার সমাধান দিতে আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওটা একটু বড় হতে চলছে, কারণ অনেক অজানা তথ্য আজকে তোমাদের সাথে শেয়ার করব, যা আগে অন্য কোন ইউটিউবার তোমাদের সাথে শেয়ার করেনি। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। শুরুতেই আমি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপটি খোলার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমি এখান থেকে কন্টেন্ট সেকশনে ক্লিক করছি। এখানে থেকে ভিউ অলে ক্লিক করে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করছি। এখান থেকে ভিউজে ক্লিক করছি। এখানে তোমাদের একটা কথা বলি, আমার সাথে বা ভিডিওটা আটকিয়ে এই কাজগুলো করতে যেও না। যদি যাও হয়তো তোমরা ভিডিওর কিছুই বুঝতে পারবে না। তো ভিডিওটা মনোযোগ দিয়ে আগে দেখো, তারপর যা করার করিও। তো তোমরা এই পেজে দেখতে পাচ্ছ প্রথমে ওভারভিউ, এর নিচে দেখতে পাচ্ছ ভিউজ। এখানে তোমার ভিডিওতে কতগুলো ভিউজ পড়েছে তা তুমি দেখতে পাবে। এখন পাশে একটু টান দিলে দেখতে পাবে ওয়াচ টাইম, তোমার ভিডিওটা মানুষ কতক্ষণ দেখেছে তা তুমি এখান থেকে দেখতে পাবে। এরপর তা পাশে পাবে সাবস্ক্রাইবার্স, মানে তুমি এই ভিডিওটা থেকে কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছো তা দেখতে পাবে। এখন তার নিচে দেখো অডিয়েন্স রিটেনশন, এই সেকশনটার অনেক কাজ আছে। এইখানে যদি বলি অনেক বড় ভিডিও হয়ে যাবে। যদি তোমরা এই বিষয়ে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবা। এরপর নিচে দেখো রিয়েল টাইম, অর্থাৎ গত 48 ঘন্টায় এই ভিডিওটাতে কত ভিউজ পড়েছে তা দেখতে পাবে। এখানে তোমার তেমন কিছু জানার কাজ নেই। তো তোমরা এখন উপরে দেখো রিচ নামে একটা অপশন আছে, তাতে ক্লিক করো। এখানে ক্লিক করার পর প্রথমেই দেখতে পাবে ইমপ্রেশন। এইটা নতুন চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার মানে বোঝাচ্ছে তোমরা যে ভিডিওটা ছাড়ছো তা কতজন মানুষের সামনে শো করানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে 15,000 মানুষের সামনে শো করানো হয়েছে। তারপর পাশে টান দিলে দেখতে পাবা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এটার মানে হলো যত মানুষের সামনে শো করছে তোমার ভিডিওটা, এর মধ্যে কত পার্সেন্ট মানুষ তোমার ভিডিও দেখছে। এখানে দেখতেই পাচ্ছ আমার এখানে আছে 3.6%, অর্থাৎ আমার ভিডিওটাতে 15,000 মানুষের মধ্যে 3.6% মানুষ এভারেজ ক্লিক করেছে। তারপর নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর দিস ভিডিও। এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিডিও ভাইরাল করার সব সিক্রেট এখানে লুকিয়ে আছে। তো তোমার বোঝানোর জন্য আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখতেই পাচ্ছ অনেকগুলো অপশন চলে এসেছে। প্রথমেই দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ। এটার মানে হলো তোমার ভিডিওটা মানুষ সার্চ করে দেখছে কিনা, বা দেখলেও কতজন দেখছে। এটা ডান পাশে দেখতে পাচ্ছ 50.6% মানুষ এই ইউটিউব সার্চ থেকে দেখেছে। তারপরে দেখো সাজেস্টেড ভিডিওস। এটা নতুন চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার মানে হলো তোমার চ্যানেলে যে ভিডিও ছাড়ো সেই ভিডিও রিলেটেড ভিডিও যদি কেউ দেখে, তাহলে সেই ভিডিওর নিচে যদি তোমার ভিডিওটা শো করে তাহলে সেটাই হচ্ছে সাজেস্টেড ভিডিও। এখানে ডান পাশে দেখো 25.9% দেওয়া আছে, মানে এত পার্সেন্ট মানুষ সামনের এটাতে শো করেছে। তারপর দেখো নিচে ব্রাউজ ফিউচার্স। এটাও নতুন চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার মানে হলো তোমরা যখন ইউটিউবটি ওপেন করো তখন তোমাদের সামনে কিছু ভিডিও আসে। এইখানে শো করানো হলো ব্রাউজ ফিউচার্স। তোমাদের আরেকটু ভালো করে বোঝানোর জন্য আমি ইউটিউবটি ওপেন করে দেখাচ্ছি। ওপেন করার পর দেখতে পাচ্ছ প্রথম পেজে যে ভিডিওগুলো এসেছে সেটাই ব্রাউজ ফিউচার্স। তো তোমার ভিডিও ভাইরাল করতে হলে তোমাকে অবশ্যই এই ফিডে তোমার ভিডিওকে নিয়ে আসতে হবে। তো কিভাবে নিয়ে আসবে তা ভিডিও শেষে তোমাদের বলে দিব। তো এটাতে আমার রিচ এসেছে 8.6%। তারপর নিচে দেখো চ্যানেল পেজ। এটার মানে হলো তোমার চ্যানেলে যখন কেউ ঢুকে এবং ঢোকার পর যদি কেউ ভিডিও দেখে তখন সেটা চ্যানেল পেজ নামে উঠে আসে। এখানে দেখতে পাচ্ছ 6.9% মানুষ দেখেছে। তারপর নিচে দেখো আদার ইউটিউব ফিউচার্স। এটার মানে হলো ইউটিউবের যে ফিউচার গুলো আছে তা থেকে যদি কেউ দেখে তাহলে এটাতে শো করবে। তো এখানে থেকে আমার এসেছে 5.7%। তার নিচে দেখো এক্সটার্নাল নামে একটা অপশন আছে। এটার মানে হলো মানুষ গুগল বা হোয়াট
এস অ্যাপ থেকে শেয়ারের মাধ্যমে যদি তোমার ভিডিওটা দেখে তাহলে এটা শো করবে। তো আমার দেখো 1.4% মানুষ এখান থেকে দেখেছে। তারপর একদম শেষে দেখো ডিরেক্টর আননোন, অর্থাৎ এটা মানুষ যদি কোন সাইট থেকে বা থার্ড পার্টি অ্যাপ থেকে তোমার ভিডিওতে এসে পড়ে তাহলে এটা শো করবে। তো আমার এটা থেকে এসেছে 1.2% লোক। তো এখানে থেকে নতুন চ্যানেলের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সাকসেস ভিডিওস এবং ব্রাউজ ফিচার্স, এই দুইটাতে তোমরা তোমাদের ভিডিও নিতে পারলে বুঝবা তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। উপরে ইউটিউব সার্চ অপশন আছে, কিন্তু নতুন চ্যানেলে এটা থেকে তোমার চ্যানেলে রিচ দিবে না, কারণ তুমি যে ভিডিওটা করেছে সে রিলেটেড অনেক ইউটিউবার আরো অনেক ভিডিও করছে, তাই এতে শুরুতেই তোমার ভিডিওতে রিচ বা ভিউজ আসবে না। এখানকার কাজ শেষ। এখন আমি ব্যাক যাচ্ছি। এখন একটু নিচে স্ক্রল করছি। এখন এখানে দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ টিম নামে একটা অপশন আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো ভালোভাবে বোঝানোর জন্য আমি এতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছ অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। নতুন চ্যানেলের শুরুতেই এই অপশনগুলো আসবে না, আস্তে আস্তে আসবে। তো এটার কাজ হলো তোমার ভিডিওটা মানুষ কি সার্চ করে দেখছে, এই সার্চ করা কিওয়ার্ড গুলো তুমি তোমার ট্যাগসে দিয়ে দিবে, তাহলে তোমার ভিডিওটা আরো ভালো র্যাঙ্ক করবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর ব্যাক যাই। এখন নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবা কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও। ভালো করে বোঝানোর জন্য এটাতে ক্লিক করছি। এখানে তুমি অনেকগুলো ভিডিও দেখতে পাবা। এটার মানে হলো তোমার যে ভিডিওটা সে ভিডিওটা রিলেটেড ভিডিও মানুষ কোন ভিডিও কতবার দেখছে তা শো করবে। তোমরা দেখতে পাচ্ছ আমারও এখানে শো করছে। তো তোমরা এইসব ভিডিওগুলো একটু খবা ওরা কিভাবে ভিডিও বানিয়েছে তা ফলো করবা এবং চেষ্টা করবে ওদের থেকেও বেটার কোয়ালিটি ভিডিও দেওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছো। এখন ব্যাক যাচ্ছি। এখানে আর কোন কাজ নেই। ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু তোমাদের আমি সবকিছু খুলে বলছি। অন্য কোন ইউটিউবার এরকম ভাবে বুঝিয়ে আগে বলে নাই। আচ্ছা, এখন উপরে দেখতে পাবে এঙ্গেজমেন্ট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেই পাচ্ছ এরকম একটা পেজে নিয়ে আসবে। প্রথমেই আছে ওয়াচ টাইম। এটার কাজ কি? এটার কাজটা হলো তোমার চ্যানেল মনিটাইজ করার জন্য যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এটা হলো সেটাই। তোমাদের বুঝনোর জন্য আমি আর্ন সেকশন এগিয়ে দেখিয়ে দিলাম। এরপর আবার ব্যাক যাই। তারপর পাশে দেখতে পাবে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। এর কাজ হলো তোমার ভিডিওটা মানুষ কতক্ষণ যাবত দেখেছে তা দেখতে পাবে। আশা করি বুঝেছো। তারপর আছে অডিয়েন্স রিটেনশন। আমি ভিডিও প্রথমেই বলেছি এর সম্পর্কে, তাই আর বললাম না। এখন উপরে দেখো অডিয়েন্স নামে একটা অপশন আছে, তাতে ক্লিক করো। ক্লিক করার পর এখানে প্রথমেই দেখতে পাবে রিটার্নিং ভিউয়ার্স, মানে পুরো কতজন মানুষ তোমার ভিডিও দেখছে। তার পাশে আছে ইউনিক ভিউয়ার্স, মানে নতুন কতজন মানুষ তোমার ভিডিও দেখছে। আমার এখানে 0 দেখাচ্ছে, কারণ এই ভিডিওটা অনেক আগের, তো তাই। তারপর পাশে দেখো সাবস্ক্রাইবার। এই ভিডিওটা দেখে কতজন মানুষ তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তা দেখতে পাবে। তার নিচে দেখো ভিউয়ার্স অলসো ওয়াচ। ভালোভাবে বোঝানোর জন্য এটাতে ক্লিক করছি। এখানে দেখতে পাবে তোমার ভিডিওগুলো, অর্থাৎ তোমার এই ভিডিওটার নিচে শুয়ে এই ভিডিওগুলো শো করায় মানুষ এইগুলো দেখছে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখতে পাবে ডিভাইস টাইপ। এটা মানে হলো মানুষ কতটুকু মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ থেকে দেখেছে। তারপর দেখো এজ নামে একটা অপশন আছে। এখানে দেখতে পাবে কত থেকে কত বয়সের মানুষ তোমার ভিডিওটা বেশি দেখছে। তার নিচে দেখতে পাবে জেন্ডার। এখানে আছে মেল, ফিমেল, ইউজার সাফিসিয়েন্ট। মেল মানে পুরুষ কতজন দেখছে, ফিমেল মানে নারী কতজন দেখছে। চর্চা করি বুঝতে পেরেছো। তারপর দেখো টপ জিওগ্রাফিয়ার্স। এখানে দেখতে পাবা তোমার ভিডিওটা মানুষ কোন দেশ থেকে বেশি দেখছে। আমার এখানে দেখতেই পাচ্ছ বাংলাদেশের মানুষ বেশি দেখেছে। তারপর দেখো টপ সাবটাইটেল। এটা হলো কোন ভাষায় সার্চ করে মানুষ তোমার ভিডিওটা দেখেছে। তার নিচে পেয়ে যাবে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স, অর্থাৎ ভিউ অনুযায়ী কত পার্সেন্ট মানুষ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। আশা করি সবকিছু বুঝতে পেরেছো। এখন আমি আবারও ব্যাক গিয়ে মূল জিনিসগুলো আবারও দেখাচ্ছি। আমি আবারও নিচে ক্লিক করছি। এখানে যে ইমপ্রেশনটা আছে তোমাকে মাস্ট এইটা বাড়াতে হবে। এইটা বাড়াতে হলে তোমার ভিডিওতে ভিউ পড়া থেকে কেউ আটকাতে পারবে না।
আর তার নিচে আছে দেখানো সাকসেসের ভিডিওস এবং ব্রাউজ ফিউচার্স। এই দুইটাতে ইমপ্রেশন আনতে হলে তোমাকে মাস্ট সঠিক থাম্বনেল ট্যাগ এবং ডেসক্রিপশন দিতে হবে। মনে রাখবে যত ভালো থাম্বনেল এবং ট্যাগ দিবে ভিডিও তত ভালো র্যাঙ্ক করবে। তো আশা করি বুঝতে পেরেছো। যে ভিডিও দেখে একটু উপকৃত হও তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য।